আগের দিন আমি লিনাক্স মিন্টকে ডাউনলোড করে ইনস্টল করেছিলাম ভার্চুয়াল বক্সে। অ্যাডভান্স ইন্টারমিডিয়েটদের খুব বেশি হেল্প না হলেও বিগিনারদের হয়তো হেল্প হতে পারে আমার এই সিরিজটায়, কিন্তু আমি জানি আমার ভিডিও বিগিনাররাও দেখে না। তো আমরা আজকে লিনাক্স মিন্টের একটা ছোটোখাটো ট্যুর নেব, আমরা এক্সপ্লোর করে দেখব কী কী ফিচার্স, কী কী সেটিংসে কী কী ফিচার্স, কী কী অ্যাপ্লিকেশানস, কী কী টুলস অ্যাভেলেবেল রয়েছে লিনাক্স মিন্টে। তো চলুন আর বেশি বকবক না করে যা যাক আমার ডেস্কটপে। নমস্কার, আমি সাত্বিক, আপনারা দেখছেন, আমি আমার চ্যানেলের নাম ভুলে গিয়েছি, আপনারা দেখছেন আমার ভিডিও। তো আমরা চলে এসেছি আমাদের ডেস্কটপে, আর আমি সবার প্রথম ডাবল ক্লিক করে ওরাকেল ভিএম ভার্চুয়াল বক্স, যেটা আমরা আগের দিন ইনস্টল করেছিলাম, সেটাকে ওপেন করব। আর এই আমাদের লিনাক্স মিন্ট সিলেক্ট করা আছে, যেটা আমরা আগের দিন এতে ইনস্টল করেছিলাম। আর টোটাল ভিডিওটা আছে, আপনারা দেখে নেবেন যদি আপনাদের মাথার উপর দিয়ে যায়। দেন স্টার্ট বাটনে সিম্পলি ক্লিক করে দেবো, আর এখানে পাওয়ারিং ভিএম আপ দেখাবে। এই যে খুব জলদি চালু হবে, ভয় পাবেন না, ঘাবড়াবেন না, শান্ত থাকুন। আর এই যে এইখানে চালু হয়ে গিয়েছে, আর এখানে এই প্রম্পটগুলো আসবে, আপনি চাইলে এগুলো ক্লোজ করে দিতে পারবেন এখান থেকে, খুবই সিম্পল। আর এগুলো এরকমই আসবে, লিনাক্স এটা চলছে তাই এমনই আসবে। এমন অদ্ভুত অনেক জিনিস লেখা, এমন অনেক অদ্ভুত লেখা আসবে যেগুলো দেখে ভয় পেয়ে যাবেন, বাট ভয় পাওয়ার কোনো কিছু নেই। ওগুলো আসবে, আপনি চুপচাপ বসে থাকবেন চেয়ারে, ও নিজের মতো নিজে কাজ করবে, নিজের মতো নিজে চালু হয়ে যাবে। এই যে এখন এই এলএম লিনাক্স মিন্ট, যেটার ফুল ফর্ম আর কি, এটা এখন গোল গোল হয়ে ঘুরছে। আপনি যদি খুব ভালো করে দেখেন তাহলে বুঝবেন একটা অ্যানিমেশন চলছে। এবার এখানে একটা লগ ইন এরকম ধরনের ইন্টারফেস এসছে, একটা কমান্ড লাইনে। এখানেও কোনো কিছু করার দরকার নেই, আপনি চুপচাপ বসে থাকবেন, যা করবার এই করবে। সরি, আমার একটু শরীর খারাপ তাই বারবার কাশছি, গলা ঠিক করছি। এই যে আমাদের কার্সার চলে এসছে, আর এই আমাদের স্টার্ট বার চলে এসছে, টাস্ক বার, কী বার বলে ভুলে গেছি আমি। হ্যাঁ, তো এখানে লিনাক্স মিন্ট, এখানে একটা ওয়েলকাম প্রম্পট এসছে, একটা ডকুমেন্টেশন এসছে, এখানে মেনলি দেখাচ্ছে যে কী কী আছে। আমরা তো ট্যুরই নিতে এসেছি, বাট আমরা এখান থেকে দেখবো না, আমরা নিজেরাই ঘুরে দেখে নেবো। তো সবার প্রথমে একবার চেক করা যাক অ্যাপ্লিকেশানস কী কী আছে। তো অল অ্যাপ্লিকেশানসে আমরা যাব। অল অ্যাপ্লিকেশানসে অ্যাবাউট মিতে আপনি আপনার প্রোফাইলের ব্যাপারে জানতে পারবেন, যে আপনি কে, মানে আপনি যখন সেট আপ করেছিলেন না, তো আপনি নাম দিয়েছিলেন, তো ওগুলোই বেসিক্যালি ওখানে থাকবে। অ্যাক্সেসিবিলিটিতে কিবোর্ড মাউসের স্পিড বাড়ানো, কার্সার স্ক্রোলিং স্পিড বাড়ানো, এইসব জিনিসপত্রগুলো পাবেন। নেটওয়ার্ক কনফিগারেশনে আপনি আপনার নেটওয়ার্কগুলো ঠিক করতে পারবেন, যেগুলো বেসিক উইন্ডোজেও থাকে তেমনই জিনিস এখানেও আছে, খুব বেশি ডিফারেন্স নেই। অ্যাপিয়ারেন্স, এখানে আপনি আপনার ডেস্কটপকে সুন্দরভাবে সাজাতে পারবেন, নতুন ওয়ালপেপার দিতে পারবেন, টাস্কবারটাকে ওপরে পাশে এরকমভাবে করে দিতে পারবেন। দেন অ্যাপ্লিকেশন ফাইন্ডার, দেন আছে আর্কাইভ ম্যানেজার, আর্কাইভ এক্সট্রাক্ট এসব করতে আপনার সুবিধা হবে। ব্যাকআপ টুল, ব্লুটুথ অ্যাডাপ্টার, তারপর ব্লুটুথ ম্যানেজার, এখান থেকে আপনি আপনার ব্লুটুথে ডিভাইস কানেক্ট করতে পারবেন। বাল্ক রিনেম, এখানে আপনি মাল্টিপল ফাইল একসঙ্গে রিনেম করতে পারবেন, ক্যালকুলেটর যেমন থাকে। ক্যাটফিশ ফাইল সার্চ, এটা ফাইল সিস্টেমে সার্চ করবে আপনার ফাইলগুলোকে। আমি এটা পার্সোনালি কোনো ইউজ করিনি তাই জানি না। সেলুলয়েড প্লে মুভিজ অ্যান্ড ভিডিওস, যেমন আমরা ভিএলসি মিডিয়া প্লেয়ার ইউজ করে থাকি, এটা বেসিক্যালি একটা মিডিয়া প্লেয়ার। এই যে দেখুন, এখানে মাল্টিমিডিয়াতে গেলেও আমরা সেলুলয়েডকে দেখতে পাবো। হিপনোটিক্স, এটা ওয়াচ টিভি, আচ্ছা অনলাইনে মেবি টিভি দেখার জন্য। রিদিং বক্স, গান শোনবার জন্য। এবার এই যে অফিস সেকশন, অফিস সেকশনে গেলে আপনি পাবেন এমএস অফিস, আমরা যেরকম ইউজ করে থাকি তেমন এখানে লিনাক্স থাকে লিব্রে অফিস, যেটা কিনা টোটালি ফ্রি। এমএস অফিস টাকা দিয়ে কিনতে হয়, কিন্তু লিব্রে অফিস টোটালি ফ্রি। আর লিব্রে অফিসে এই যে দেখুন, এখানে ডিকশনারি, লাইব্রেরি, লিব্রে অফিস বেস, লিব্রে অফিস ক্যালক মিনস এটা এক্সেল, যেটা আমরা মাইক্রোসফটে এক্সেল যেমন ইউজ করি তেমন লিব্রে অফিসে ক্যালক। লিব্রে অফিস ড্র, দেন লিব্রে অফিস ইমপ্রেস, ম্যাথ, রাইটার, ওয়ার্ড বেসিক্যালি। সেটিংসে এই যে সেটিংসে আপনার যেগুলো থাকে আর কি, ডিসপ্লে সেটিং, ডিস্ক সেটিং, ড্রাইভার সেটিং, ফায়ারওয়াল কনফিগারেশন, অ্যাজ ইউজুয়াল যেরকম উইন্ডোজে থাকে সমস্ত কিছু সেম। যেরকম এখান থেকে সফটওয়্যার সোর্সেস, সফটওয়্যার ম্যানেজার, নতুন অ্যাপ্লিকেশন ইনস্টল করতে গেলে এখান থেকে করবেন। এগুলো হচ্ছে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস, আমরা টার্মিনাল ইউজ করে করতে পারি। এবার আপনার মনে প্রশ্ন আসতে পারে টার্মিনাল কী জিনিস। টার্মিনাল, আমরা এই সিস্টেমে গেলাম, দেখুন এই যে XFCE টার্মিনাল। XFCE টার্মিনাল কী জিনিস, আমরা যেহেতু আমাদের ডেস্কটপ এনভায়রনমেন্টটা হচ্ছে XFCE উপর বেস করে, তাই এটা XFCE টার্মিনাল। এই যে এটাও এই জিনিসটা হচ্ছে টার্মিনাল। এখানে ক্লিক করলে এমন একটা অদ্ভুত জিনিস আসবে, আপনারা দেখে হয়তো ভয় পেয়ে যাবেন, কিন্তু এটা ভয় পাওয়ার কোনো কিছুই নেই। আপনারা এখান থেকে চাইলে আপনার এই যে এখানে ক্লিক করলেও আপনি আপনার আপডেট করতে পারবেন, এখানে বলছে 3 আপডেট অ্যাভেলেবেল। আবার এখান থেকেও টার্মিনাল ইউজ করেও করতে পারবেন। আর আমরা পরবর্তীতে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস না ইউজ করে টার্মিনাল বেশি ইউজ করতে চলেছি, এবং সেটা খুব সুন্দর হবে। আপনার প্রথম হয়তো বোর্ড লাগবে বা
একটু অদ্ভুত লাগবে, কিন্তু পরবর্তীকালে খুব ভালো লাগবে। টার্মিনাল ইউজ করার মজা এসে যাবে আলাদা, হ্যাকার প্রোগ্রামার এমন ফিল আসবে। তো এখানে কিছু বেসিক কমান্ড আছে, যেমন আমি আজকে কমান্ড নিয়ে আলোচনা করবো না, আমি জাস্ট এমনি দেখাচ্ছি এখান থেকে আমরা কিভাবে আপডেট করতে পারি। তো সুডো সু দিলে আমাদের এখানে রুট ইউজার হয়ে যায়। এখানে আমাদের পাসওয়ার্ড দিতে হবে, নাম্বার লগ অন করবেন, যদি আপনার নাম্বার পাসওয়ার্ড থেকে থাকে তবেই কাজ করবে। সরি, আমার নাম্বার লগ মেবি অন ছিল 1 2। এই যে এখন আমি রুট ইউজার হয়ে গেছি। রুট ইউজার যখন হবে তখন, রুট ইউজার বেসিক্যালি কি জিনিস, রুট ইউজার মানে আমাদের উইন্ডোজে যেমন অ্যাডমিন প্রিভিলেজেস তেমনই এটা রুট, ঠিক আছে। এখানে লিনাক্সে বলা হয় রুট। এই দেখুন, আগে আমার কিন্তু নামের সামনে রুট ছিল না, এখন রুট চলে এসছে। তো এবার এখন রুট ইউজার, আমরা এখন অ্যাডমিন, আমরা চাইলে যা খুশি তাই করতে পারি। আমরা এমনকি যত ফাইল আছে সব ডিস্ট্রয় করে দিতে পারি, সব কিছু ডিলিট করে দিতে পারি, আমাদের কেউ আটকাতে পারবে না, এমন ক্ষমতা এসে গেছে আমাদের হাতে। তো আমরা এখানে সুডো এপিটি গেট আপডেট বলে একটা কমান্ড হয়, যেটা কিনা আপনার প্যাকেজগুলোকে আপডেট করে দেয়। যেসব প্যাকেজ আউটডেটেড হয়ে আছে সেসব প্যাকেজগুলোকে আপডেট করে দেয়, মানে সফটওয়্যারগুলোকে। এই যে দেখুন এখানে ডাউনলোড হচ্ছে, আর আমার ইন্টারনেট স্পিড মেবি স্লো, আচ্ছা না ওয়াইফাই কানেক্টেড আছে। এই যে তেমনই আরেকটা কমান্ড আছে সুডো এপিটি গেট আপগ্রেডে কি হয়, আপগ্রেড করে দেয়। আর অলরেডি আমি আপগ্রেড করেছিলাম, তাই এখানে আমি আজকে সকালেই আপগ্রেড করেছি, তাই এখানে দেখাচ্ছে 0 আপগ্রেডেড, 0 নিউলি ইনস্টল, 0 টু নিউ অ্যান্ড 11 নট আপগ্রেডেড। আচ্ছা, যেগুলো আপগ্রেড করা হয়নি সেগুলো মেবি কোনো না কোনো কারণে এরা নিজেরাই আপগ্রেড করেনি, কারণ এরা সমস্ত জিনিস আপগ্রেড করে দেয়। বাট জানি না, আমাদের অত দেখার দরকার নেই, আমরা এইসব জিনিস নিয়ে পরে আসবো, কমান্ডগুলো আমরা পরে দেখবো। তো খুবই ছোটোখাটো আমি ট্যুর দিতে চলেছি। এই যে অপশান আসছে, ক্লোজ উইন্ডো করে দিলাম। এই দেখুন এখানে আপনার সাউন্ড বার আছে, দেন এটা হচ্ছে প্রেজেন্টেশন মোড, আমি জানি না কি জিনিস, এটা করলে কি হয় আমি এখনো ট্রাই করে দেখিনি। এখানে আমাদের ইথারনেট শো করছে, এখানে যদি আমরা ওয়াইফাই ইউজ করে থাকি তখন এই ওয়াইফাইয়ের সিম্বল আসতে পারে, আমি জানি না, পরবর্তীকালে আমি ওয়াইফাই ইউজ করে দেখবো। আর এটা নিয়ে বেশি কেউ কারসাজি মারবেন না, তাহলে আপনার ইন্টারনেট ডিসকানেক্ট হয়ে যেতে পারে। আর এখানে হচ্ছে আপডেট ম্যানেজার, এখানে ক্লিক করলে এই যে ইনস্টল আপডেটে ক্লিক করে দিলে আপডেট ইনস্টল হওয়া শুরু করবে। আর আমি এখানে ক্লিক করলাম ফলোইং প্যাকেজেস উইল বি ইনস্টলড, তো আমি সিম্পলি ওকে করে দেবো, যা যেমন আছে আমি। এবার এখানে আপনার পাসওয়ার্ড চাইবে, তো আপনি পাসওয়ার্ড দিয়ে দেবেন, আপনি পাসওয়ার্ড যেটা সেট করেছিলেন সেই ইনস্টলের সময় সেই পাসওয়ার্ডটাই দেবেন। আর যারা এখনো ইনস্টলেশন প্রসেস ভালোভাবে দেখেননি তারা দেখে নেবেন, নইলে পরবর্তীকালে অনেক অসুবিধায় পড়বেন। এই যে আমাদের ডাউনলোডিং প্যাকেজেস এসব শুরু হয়ে গিয়েছে, ইন্টারনেট স্পিড যত ভালো থাকবে তত তাড়াতাড়ি ইনস্টল হয়ে যাবে। আপাতত আমি এটাকে ক্যান্সেল করে দিচ্ছি, কারণ আমার এখন দরকার নেই, আমি এরকমই পড়ে থাক। আর এখানে আপডেট যেহেতু হলো না, মাঝখান থেকে ক্লোজ করে দিলাম, তাই এমন একটা ডেঞ্জার চিহ্ন এসছে। আর এটা হচ্ছে রিপোর্ট করবার জন্য, আমরা যদি এই যে হবার করলেই আপনি বুঝতে পারবেন যে জিনিসটা কি, সাম সিস্টেম রিপোর্টস রিকোয়ার ইউর অ্যাটেনশন। দেন এই যে ঘন্টিটা, এটা আপনার নোটিফিকেশান ঘন্টা যেটা। আর ফাইল এক্সপ্লোরার বা ফাইল ম্যানেজার বা দিস পিসি যেখানে আমরা ওপেন করে থাকি উইন্ডোজে, তেমন এই যে জিনিসটা, এই ফোল্ডারের মতো আইকন, এখানে ক্লিক করবেন, ব্যাস এই দেখুন ডেস্কটপ, ডকুমেন্টস, ডাউনলোডস, মিউজিক, পিকচার্স। এখন এই ফোল্ডারগুলো ফাঁকা আছে কারণ আমি কোনো কিছু ডাউনলোড করিনি বা কোনো কিছু রাখিনি। এবার দেখুন, খুব ভালো করে দেখুন, এই যে ডিভাইসের যে ফাইল সিস্টেম বলে ফোল্ডারটা আছে, এটা হচ্ছে বেসিক্যালি উইন্ডোজের যেমন সি ড্রাইভ হয়, যার মধ্যে আমাদের মেন উইন্ডোজের ফাইল থাকে, যেগুলো করাপ্ট হয়ে গেলে আমাদের টোটাল অপারেটিং সিস্টেম আবার নতুন করে ইনস্টল করতে হয়, তেমনই লিনাক্সে এই ফাইল সিস্টেমের ফোল্ডারটাও সেমই বা ড্রাইভটা সেমই। দেখুন এখানে বিন, বুট, সিডি রম এইসব ধরনের জিনিসগুলো, এগুলো অপারেটিং সিস্টেমের সঙ্গে কানেক্টেড, ঠিক আছে। এবারে আপনি যদি দেখেন যে এগুলো ডিলিট করতে চান বা কপি করতে চান বা অন্য এর সঙ্গে কারসাজি করতে চান, আপনি পারবেন না, কারণ আপনাকে এটার জন্য রুট ইউজার হতে হবে, মানে অ্যাডমিন প্রিভিলেজেস পেতে হবে। তো সেটা কীভাবে পাওয়া যাবে, সেটার জন্য আমরা সিম্পলি এখানে ফাঁকা জায়গায় রাইট ক্লিক করলাম। এবার দেখুন ওপেন অ্যাজ রুট, আপনি ওপেন ইন টার্মিনাল করে টার্মিনালে গিয়ে কোড করলে, কমান্ড দিলেও হয়ে যাবে, বাট আমি আজকে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস দেখাচ্ছি। আর সরি, আমার খুব ঠান্ডা লেগে আছে। দেন এই যে ওপেন অ্যাজ রুট, এখানে যখন ক্লিক করবো আপনার এখানে পাসওয়ার্ড চাইবে, তো আপনি পাসওয়ার্ড সিম্পলি দিয়ে দেবেন, অথেন্টিকেট করবেন। দেন এই দেখুন এখানে এই যে ওয়ার্নিংও চলে এসছে, ওয়ার্নিং, ইউ আর ইউজিং দ্য রুট অ্যাকাউন্ট, ইউ মে হার্ম ইউর সিস্টেম। এবার দেখুন এখানে ডিলিটের অপশান চলে এসছে, বাট বাই ভুলেও কোনো দিন এগুলো ডিলিট করবেন না বা এর সঙ্গে কারসাজি করবেন না, তাহলে আমরা আবার নতুন করে হয়তো ইনস্টল করতে হতে পারে বা অনেক প্রবলেম আসতে পারে। আর এখানে দেখুন মজিলা ফায়ারফক্সও আছে আমাদের ব্রাউজার হিসেবে, যেমন আমরা উইন্ডোজ ইনস্টল করলে ডিফল্ট পাই মাইক্রোসফট এজ, তেমনই এরকম লিনাক্সের মজিলা ফায়ারফক্স। আপনারা এখানে ইউটিউব অ্যাক্সেস করতে পারবেন, ডেফিনেটলি যা আপনারা অ্যাক্সেস করেন আর কি ন্যাচারালি
ব্রাউজার থেকে সেসব করতে পারবেন। আপনি চাইলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে পারবেন। এই দেখেন আমার চ্যানেলের নামটাও একটু দিয়ে দিই। এটা আমার নতুন চ্যানেল, যেটা আমি সবাই খুলেছি, যেখানে আমি কিনা এইসব ভিডিও পোস্ট করছি এখন। লিনাক্স ফান্ডামেন্টাল। আর একটা চ্যানেল আছে, সেটাতে আমি পাইথন, এথিক্যাল হ্যাকিং এর কিছু টুলস এসব নিয়ে ডিসকাস করে রেখেছি। এই যে, আর হ্যাঁ, একটা 10 মিনিটের ভিডিও আছে যেখানে কিনা কম্পিউটার বেসিক শেখাচ্ছিলাম। জানি 10 মিনিটের ভিডিওতে কারোর কম্পিউটার বেসিক ক্লিয়ার হয় না, বাট তাও আমি এমনি জাস্ট ছোটো করে বানিয়েছিলাম। এফেক্টিভ টিপস টু বুস্ট ইউর পিসি স্পিড, চ্যাট জিপিটি কি জিনিস, এসব নিয়ে ছোটো করে আমি কিছু ভিডিও বানিয়েছিলাম। পাইথন, বেসিক্যালি আমি চ্যানেলটা বানিয়েছিলাম পাইথন টিউটোরিয়ালের জন্য, আর এই চ্যানেলটা বানিয়েছি আমি লিনাক্সের টিউটোরিয়ালের জন্য। পরবর্তীকালে হয়তো আমি এই চ্যানেলেই সব কিছু কন্টিনিউ করবো, দেখা যাক এখন কি হয়। তো এটাকে আমি ক্লোজ করে দিলাম। আপনারা মজিলা ফায়ারফক্স ইউজ করতে পারেন, বা চাইলে আপনারা এখানে ক্রোমও ইনস্টল করতে পারেন। সেসব জিনিস আমি পরে করে দেখাবো। আপনি যে সফটওয়্যার ম্যানেজার থেকে এখানে গিয়েও নতুন অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে পারেন, বা আপনি ডিরেক্ট টার্মিনাল ইউজ করে হ্যাকার বা প্রোগ্রামারদের মতো ফিল নিয়ে আপনি এখানে সফটওয়্যার ইনস্টল করতে পারেন। সেসব আমি পরে দেখাবো। আজকের মতো ছিল এইটুকুই। পরের দিন আমরা ম্যান কমান্ড দিয়ে শুরু করব। আমাদের লিনাক্সের টার্মিনাল জগতে আমরা এন্টার করব, এবং প্রচুর মজা হবে টার্মিনালে যখন আমরা এন্টার করবো। গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসে সত্যি বলতে এত বেশি মজা নেই যতটা যখন আমরা টার্মিনালে এন্টার করবো, তখন আপনি বুঝবেন যে অ্যাকচুয়ালিতেই কমান্ড দিয়ে কাজ করতে, শুধু এই লেখাগুলোর, এই সবুজ লাল লেখাগুলোর মধ্যে কমান্ড দিয়ে কাজ করতে কত মজা লাগে। আর আমি এখানে কন্ট্রোল প্লাস প্রেস করলাম, তাই এটা জুম হয়ে গেল। এর পিছনে কোনো রকেট সায়েন্স নেই। আর আপাতত আমি এটাকে ক্লোজ করে দিলাম। আর এখান থেকে আমি সিম্পলি এই যে এলএম বাটনটা, এটা উইন্ডোজ বাটনের মতো কাজ করে। এলএম বাটনে ক্লিক করলাম, দেন এখানে দেখুন লকের অপশন পাবে। লক করার দরকার নেই, এখানে আপনার ইউজারের আইডি দেখাবে। এখানে যে এই বাটনটা লগ আউট, এখানে ক্লিক করলেন, হবার করলে লগ আউট দেখাবে। লগ আউট করলে আপনি সিম্পলি যেরকম লগ অফ হয় উইন্ডোজে, তেমনই হবে। রিস্টার্ট আপনি তো জানেনই, নতুনভাবে শুরু হবে। শাট ডাউন, আপনি এখানে সেশনটাকে সেভও করতে পারবেন। তো আমি এখানে সিম্পলি শাট ডাউন করে দিচ্ছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।